হরে কৃষ্ণ। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ অমৃত যতদিন না আপনি পাবেন, ততদিন আপনার ইতর বস্তুর প্রতি, নিকৃষ্ট বস্তুর প্রতি, কামনার প্রতি আসক্তি দূর হবে না। তার কারণ শুনুন, দুইজন ব্যক্তি কৃষ্ণকৃপা পাবে না। মহাপ্রভু বলে দিয়ে গেছেন, দুটি কারণে জীব কৃষ্ণকৃপা থেকে বঞ্চিত হবে। সেই দুটি কারণ হলো, জিহার লালসায় যে ইতি উতি খায়, সহিষ্ণু উদরপরায়ণ কৃষ্ণ নাহি পায়। যার জিহার লালসা আর যার কামবেগ দমন হয়নি, এই দুই ব্যক্তি কোনোভাবে ভগবানকে লাভ করতে পারবে না বা ভগবানকে পাবে না। আজ পর্যন্ত মানুষ যত বেশি নিচে নেমে যাচ্ছে, তার প্রধান কারণ হলো কাম আর জিহার লালসা। যে কোনো সাধককে এই দুটি জিনিস নিয়ন্ত্রণে আনতে হবে। তবে নিয়ন্ত্রণে আনার জন্য, জিহার লালসাকে জয় করার জন্য বা জিহার লালসাকে জয় করতে গেলে গোবিন্দের অধরামৃত পেতে হবে, মানে গোবিন্দের প্রসাদ পেতে হবে। আমরা সেই অমৃত পেতে পারি ব্রাহ্মণ হোক বা চণ্ডাল, যেই হোক না কেন। যদি কেউ গোবিন্দের প্রসাদ পায়, সেই ব্যক্তি যদি শ্রদ্ধা সহকারে সেই গোবিন্দের প্রসাদ গ্রহণ করে, তবে সেই প্রসাদের মাধ্যমে সেই ব্যক্তির মনে কৃষ্ণপ্রেম জাগে এবং কৃষ্ণ কৃপা লাভের পথ তৈরি হয়। আমরা কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করতে পারি? ভগবানের প্রসাদ পাওয়ার মাধ্যমে এবং ভগবানের নাম জপের মাধ্যমে। সেই গোবিন্দের প্রসাদ আমরা যদি ভক্তি সহকারে গ্রহণ করতে পারি, আমাদের মনের মধ্যে কৃষ্ণপ্রেম ধীরে ধীরে জেগে উঠবে। তাই জন্য এখানে বলছে, জিহ্বার লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বার লালসা নিয়ন্ত্রণ না করতে পারলে ভক্তিপথে কোনো উন্নতি করতে পারবে না, আর ভগবানেরও চরণ লাভ করতে পারবে না।